দেশি স্বৈরাচার শেখ হাসিনাকে হটিয়ে এক নবযুগের সূচনা করেছিলেন মহাকালের মহানায়ক বীরশ্রেষ্ঠ আবু সাইদ সহ এবং মুগ্ধ অসংখ্য জুলাই যোদ্ধা সেই দিন প্রাণ দিয়েছে। গসিটি বেগমকে হটিয়ে এই বাংলাদেশে ন্যায়ভিত্তিক ইনসাফের বাংলাদেশ তৈরি করবে এবং জুলাইয়ের সনদ নামে একটি তারা মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই ভিত্তিতে নির্বাচনের এক আয়োজন করেছিল। আলহিরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন ওস্তাদ মাওলানা জাফর আহমদ মজুমদার কর্তৃক পরিচালিত আলহিরা কিডস হ্যাভেন, জামিয়াতুল হিরা আল ইসলামিয়া এবং আলহিরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা হিপস বিভাগ ও মাদানী নিসাবে ভর্তি চলছে। কিন্তু আমরা দেখলাম নির্বাচনের পূর্বে তারা হাঁ বুটের কথা বলেছে। এদেশের জনগণ হাঁ বুটে ভোট দিয়েছে মানে কি? স্বৈরাচারকে না বলেছে, শেখ হাসিনাকে না বলেছে, না বলেছে যারা জুলাইয়ে প্রাণ দিয়ে রক্ত দিয়েছিল। দেশের সর্বোচ্চ অবস্থান থেকেও রাষ্ট্রপতি কোন সাহসী ভূমিকা রাখতে পারে নাই, কোনো বাণী প্রদান করতে পারে নাই। সেই স্বৈরাচারের রাষ্ট্রপতিকে তারা মসনদ থেকে টেনে হিঁচড়ে নামাতে চেয়েছিল কিছু দল। সেই স্বৈরাচারের রাষ্ট্রপতিকে সেই বিস্ফোরাকে তারা বঙ্গভবনে তারা বসিয়ে রেখেছিল। আজকে পরিতাপের বিষয়, সেই মহান সংসদে কথা থাকবে জুলাই সনদের কথা, জুলাইয়ের আত্মত্যাগের কথা, এদেশের মানুষের বিপ্লবের কথা। আর এই মহান সংসদ শুরু হয়েছে এক স্বৈরাচারের রাষ্ট্রপতি চুপ্পুর বাণীর মাধ্যমে। সে কি বাণী দিবে? সে বর্ণচোরা। এই সংবিধান সে যে বাণী দিয়েছে সে কলঙ্কিত করেছে বাংলার জনগোষ্ঠীকে। আজকে জুলাই যোদ্ধারা যেভাবে প্রাণ দিয়েছে, তারা একটি ইনসাফের দেশ গঠন করবে, যে দেশে কোনো থাকবে না বাটপারি, যে দেশে কোনো থাকবে না চাঁদাবাজি, যে দেশে থাকবে না কোনো ইঞ্জিনিয়ারিং, গুড ইঞ্জিনিয়ারিং, যে দেশে থাকবে না মানুষের প্রতি মানুষের যে অন্যায় পাপাচার জুলুম থাকবে না, যে দেশে মানুষের কথা বলার অধিকার পাবে, যে দেশে মানুষ একে অপরের সাথে পারস্পরিক সহযোগিতা ভ্রাতৃত্ববোধ থাকবে। কিন্তু আমরা দেখলাম তারা ৭২ সংবিধানের কথা বলে। ৭২ সংবিধান এদেশে রক্তপাত ঘটিয়েছিল। ৭২ সংবিধান এদেশের মানুষকে ডিভাইডেশন করেছিল রাজাকার। সেই বাণী আর এদেশে থাকবে না। এদেশে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তাহলে এদেশের মানুষ জেগে উঠবে। আমি মহান নেতা শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়া রহমানের যে আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ ছিল বিএনপিতে, তার ছুটে ফুটাও তার একটু লেশ নেই, সেটা যে কাদের মদদে। আর ওই পারের শক্তি আর রাজনীতিক যে কিছু নেতাদের যে শক্তি, আওয়ামী লীগের শক্তি এ জায়গায় বলবৎ হবে না। এদেশে স্বৈরাচারী কোন শাসন ব্যবস্থা কায়েম হবে না।